নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, যেমন আমরা যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ যখন পাঠ করা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা কি করছে? তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আপনার বান্দা আপনার রাসূলের উপর দুরূদ পাঠ করছে, দুরূদ পড়ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা তাকায় দেখো দুনিয়াতে কোন কোন বান্দা আমার কাছে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, চাচ্ছে, এবং কে কি চাচ্ছে সেটাও একটা নোট করো, সেটাও আমার কাছে পৌঁছায় দাও। তখন ফেরেশতারা ওই দুরূদ পাঠকারী বান্দার আশেপাশে খুঁজতে থাকে, কে কে দোয়া করতেছে এবং কি দোয়া করতেছে, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহ ওই দোয়াকারীর আশেপাশের মানুষগুলো এই দোয়াগুলো আপনার কাছে করছে, এই দরখাস্তগুলো আপনার কাছে পেশ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুরূদ পাঠকারী যেহেতু আমার হাবিবের উপর দুরূদ পাঠ করছে, যার কারণে সে আমার কাছে কিছু চাইতে পারতেছে না, অতএব ওই বান্দা যেহেতু আমার হাবিবের উপর দুরূদ পাঠ করছে, এই কারণে আমার কাছে সে গাড়ি চাইতে পারতেছে না, বাড়ি চাইতে পারতেছে না, শান্তি চাইতে পারতেছে না, জান্নাত চাইতে পারতেছে না, জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারতেছে না। কিন্তু বান্দার আশেপাশের মানুষগুলো এই চাওয়াগুলো আমি আল্লাহর কাছে চাইতেছে। এই বান্দা যেহেতু আমার উপর, আমার রাসূলের উপর দুরূদ পাঠে ব্যস্ত রয়েছে, আমার কাছে চাওয়াকে প্রাধান্য দিয়ে সে দুরূদ পাঠে ব্যস্ত রয়েছে, অতএব তার আশেপাশে যত মানুষ, যত আমার বান্দা যত দোয়া করতেছে, আমি আল্লাহ সব দোয়া ওই দুরূদ পাঠকারীর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই দুরূদের ফজিলত সীমাহীন। আমরা দুরূদ পাঠ করব, বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব। আমরা যখন দুরূদ পাঠ করি, তখন আমাদের আশেপাশের মানুষ যত দোয়া করে, সব দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করে নেয়।